সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের 45 নাম্বার পৃষ্ঠা 6.3 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। প্রথমে বলা হয়েছে একটি বক্স আইসক্রিম তৈরিতে 7/2 লিটার দুধ প্রয়োজন। এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন? তাহলে আমাকে দেওয়া হয়েছে যে এক বক্স আইসক্রিম তৈরিতে দুধ লাগে 7/2 লিটার। আর বের করতে বলা হয়েছে এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন। তাহলে এখন আমি বের করে নিব যে এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন। আমি লিখে ফেলেছি এক বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন 7/2 লিটার। আর বের করব 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন। তাই লিখে ফেলেছি 3 বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন। এখানে আমার এক বক্সে কত প্রয়োজন? 7/2। আর আমি বের করবো 3। তাহলে আমি কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে লিখে ফেলবো 7/2 গুণ হচ্ছে কত? 3 লিটার। এখন আমি কি করব? 7/2 লিটার সাথে 3 গুণ দিয়ে গুণফল বের করে নেব। তাহলে কোনো ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম হচ্ছে কি, আমার হর যা আছে তাই থাকবে, লবের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দেবো। তাহলে এখানে হর কত আমার? 7, উপর লব কত আছে? 2, পূর্ণ সংখ্যা কত আমার? তাহলে হবে 2 গুণ 3 লিটার। তাহলে এখানে গুণ দিয়ে গুণফল বের করে নিব। নিচে হর কত দেওয়া আছে? 7, 7 এ 7 বসে যাবে। 2 সাথে 3 গুণ দিলে কত হবে? 3 দুগুণে 6 লিটার। তাহলে কত? 7/6 লিটার। তার মানে হচ্ছে 3 বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন আমার 7/6 লিটার। বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে লিখেছে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি। এক বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ হচ্ছে আইসক্রিম বক্সের সংখ্যা সমান হচ্ছে প্রয়োজনীয় দুধের পরিমাণ। তাহলে আমার এক বক্স তৈরিতে কত দুধ লাগবে তার সাথে আমি কি করব? আইসক্রিম বক্সের সংখ্যা গুণ দেব। গুণ দিলে আমার প্রয়োজনীয় দুধের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে গাণিতিক বাক্যটি হচ্ছে আমার 7/2 গুণ হচ্ছে কত? 3। তারপর দেখো ওনারা এপাশে ওনারা দেখিয়ে দেওয়া হয়েছে আমার 1 লিটার কত লাগবে? 7/2 লিটার। এরকম কত এক বক্সে লাগবে আমার? 7/2 লিটার। এরকম কত বক্স আমার? 3টি বক্স। নিচে দেওয়া হয়েছে 7/2 হচ্ছে 7/1 2 একক, মানে হচ্ছে আমার 7টা অংশের কত অংশ? আমার 2 অংশ। তারপর দেওয়া হয়েছে 7/2 গুণ 3, তা হচ্ছে আমার 7/1 2 গুণ 3 একক। মানে এখানে যে আমার হর দেওয়া আছে 2, এই 2 এর সাথে আমি কি করবো? পূর্ণ সংখ্যা গুণ দিব। গুণ দিলে আমার মান বের হয়ে যাবে। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 7/2 সমান হচ্ছে কত? 3। তাহলে নিচে হর কত দেওয়া আছে? 7, উপর লব দেওয়া আছে কত? 2, আর পূর্ণ সংখ্যা কত? 3। তাহলে 2 এর সাথে 3 গুণ হবে। তারপর দেখা হয়েছে আমরা হিসাব করি 7/2 গুণ 3 সমান হচ্ছে 7/2 গুণ 3। তাহলে 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে? 6। তাহলে কত? 7/6। এখানে কত হবে আমার? 7/6 লিটার। নিচে বলা হয়েছে কোন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হর ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে কি করব? আমি কোন ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিই, আমি লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, আর হর যা আছে তাই থেকে যাবে। একে বলা হয়েছে হিসাব করো। একে দেওয়া হয়েছে 9/4 গুণ 2, 2 এ দেওয়া হয়েছে 5/2 গুণ 2, 3 এ দেওয়া হয়েছে 10/3 গুণ 3, 4 দেওয়া হয়েছে 5/3 গুণ 2, 5 দেওয়া হয়েছে 9/2 গুণ 5, 6 দেওয়া হয়েছে 8/3 গুণ 3, 7 দেওয়া হয়েছে 7/4 গুণ 3, 8 দেওয়া হয়েছে 5/4 গুণ 4। দেখো এখানে 1 থেকে 8 পর্যন্ত ভগ্নাংশগুলো কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ, আর গুণ আকারে দেওয়া আছে কি আমার? পূর্ণ সংখ্যা। তাহলে কি করব? আমি 1 থেকে 8 পর্যন্ত এই ভগ্নাংশগুলোর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 9/4 গুণ 2। এখন কি করবো? আমি গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে কি, আমার হর যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে হর কত আমার? 9, তাহলে হর 9 বসে যাবে। তারপর আমি কি করব? লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেবো। তাহলে লব কত? 4, পূর্ণ সংখ্যা কত? 2, তাহলে 4 গুণ হচ্ছে 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হচ্ছে হর যা আছে তাই বসে যাবে 9, 4 সাথে 2 গুণ দিলে কত হবে? 4 দুগুণে 8, তাহলে কত হয়? 9/8। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5/2 গুণ 2। এখন কি করব? আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার হর যা থাকবে তাই বসে যাবে। তাহলে হর কত আমার? 5,
এখানে লব কত 2, এই লবের সাথে আমি কি করব পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে 2 এর সাথে আমি 2 গুণ দিব, কারণ 2 হচ্ছে আমার লব আর পূর্ণ সংখ্যা হচ্ছে কত 2। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 5 এর 5, 2 এর সাথে 2 গুণ দিলে কত হবে 4, তাহলে কত হয় 5 ভাগে 4। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 10 ভাগে 3 গুণ 3। এখন কি করব আমি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার হর যা আছে তাই বসে যাবে, তাহলে নিচে হর কত দেওয়া আছে 10, 10 এ 10 এ বসে যাবে। আমি লব বের করব, তাহলে আমি লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, লব কত 3, পূর্ণ সংখ্যা হচ্ছে কত 3, তাহলে হবে 3 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, নিচে হর যা 10 তাই বসে যাবে 10 এর 10, 3 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 3 9, তাহলে কত হয় 10 ভাগে 9। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগে 3 গুণ 2। এখন ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের গুণ দিয়ে গুণফল বের করার নিয়ম হচ্ছে আমার হর যা আছে তাই বসে যাবে, তাহলে হর কত 5। এখন আমি লব বের করব, তাহলে এখানে লব কত আছে 3, এই লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে লিখে ফেলবো 3 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, নিচে হর যা আছে তাই বসে যাবে 5 এর 5, এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 2 6, তাহলে কত 5 ভাগে 6। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 9 ভাগে 2 গুণ 5। এখন কি করব গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে, তাহলে হর কত 9। এখন লব বের করব, এখানে আছে কত লব 2, আর এখানে পূর্ণ সংখ্যা কত 5, তাহলে লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে লিখে ফেলবো 2 গুণ 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 9 এর 9, 2 এর সাথে 5 গুণ দিলে কত হবে 5 2 10, তাহলে কত হয় 9 ভাগে 10। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগে 3 গুণ 3। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে 8 এর 8। এখন আমি লব বের করব, তাহলে এখানে লব আর পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে হবে 3 গুণ 3। এখন আমি 3 এর সাথে 3 গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 8, 3 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 3 9, তাহলে কত হয় 8 ভাগে 9। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 7 ভাগে 4 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নেব, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে, তাহলে হর কত 7। এখন লব বের করব, তাহলে এখানে লব কত 4, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেব, তাহলে কত হবে 4 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, নিচে হর যা আছে তাই বসে যাবে 7 এর 7, 4 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 4 12, তাহলে কত 7 ভাগে 12। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগে 4 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে 5 এর 5। এখন লব বের করব, লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে কত হবে 4 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, নিচে হর যা আছে তাই বসে যাবে 5, 4 এর সাথে 4 গুণ দিলে কত হবে 4 4 16, তাহলে কত 5 ভাগে 16। 8 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।